স্টুডেন্টকে পড়াইতে গিয়ে দেখি স্টুডেন্ট পুতুল হচ্ছে বালিশের মধ্যে শোয়ায় রাখছে। ওকে বললাম যে এখানে এগুলো শোয়ায় রাখছো কেন? বললো যে ওদেরকে নাকি ঘুম পাড়াইতেছে। তারপর সে আমাকে এটা দিল, দিয়ে বলল যে মিস এটা আপনি নিয়ে যান, এটা আপনাকে আমি গিফট করলাম। এটা আমি বললাম এটা কি? বললে এটা বানর। তারপর সে আমাকে পুতুলটা দিল, দিয়ে বলল মিস নেন এটা নিয়ে যান, এটা নিয়ে আপনি খেলা করবেন। আমি বললাম আমি তো বড় হয়ে গিয়েছি, আমার তো পুতুল খেলার বয়স নাই, আমার তো বাচ্চা কাচ্চা হইলে বাচ্চা কাচ্চারা খেলবে, আমি এখন পুতুল খেলে কি করব বলো। এটা বলে হচ্ছে ওকে পুতুলটা দিয়ে দিলাম। আর বাসার ও সিঁড়িতে দেখি যে একটা বিড়াল গড়াগড়ি করতেছে, তো এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর হচ্ছে বাসায় আসলাম, বাসায় আসার পর হচ্ছে এই চিপসটা ট্রাই করলাম। এই চিপসটার নাম হচ্ছে খা খা চিপস। তো দোকানে গিয়ে দেখলাম এই চিপসটা ঝুলাই রাখছে, তো ভাবলাম যে এতবার করে যেহেতু খা খা সামনে পড়তেছে তাহলে খেয়েই দেখি এটা কেমন। আসলে এটার টেস্টটা তেমন একটা মজা ছিল না, অনেকের কাছে এটা ভালোও লাগবে না, আমার কাছে মোটামুটি লাগছিল। তো যাই হোক, আমার ভিডিওতে অনেক বেশি নয়েজ হতে পারে, কারণ ভিডিও দিতে আসলেই দেখা যায় যে অনেক বেশি সাউন্ড হয়, মানে মানুষ কথা বলে, হাঁস মুরগি চিল্লাচিল্লি করে, পাখি চিল্লাচিল্লি করে, যেটা আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে। কিন্তু কি আর করার, মানে যেখানেই যাই সেখানেই হচ্ছে সাউন্ড। তো এখন হচ্ছে আমি একটু চা বানিয়ে নিচ্ছি, বিকালবেলায় চা খেতে অনেক বেশি ইচ্ছা করতেছিল, আমার তো আবার একটু পরে পরে চা খাওয়া লাগে। তো আমি একটু কড়া করে, একটু বেশি কড়া করে চা বানিয়ে নিলাম। তো চা খাওয়ার পর হচ্ছে ওই দিন আর কোনো ভিডিও টিডিও করিনি, তারপর হচ্ছে পরের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে, আমি জানি না এত কিসের সাউন্ড হইতেছে, আমি ভিডিওতে ভয়েস দিতে আসলেই এত সাউন্ড হয়। সত্যি মাঝে মাঝে আমার মেজাজ অনেক বেশি গরম হয়ে যায়, কিন্তু কিছু করার থাকে না, এত সাউন্ড তো আর আমি বন্ধ করতে পারবো না। আর এই যে দেখুন আকাশটা কি পরিমাণ মেঘলা ছিল। তো এই মেঘলা আকাশের মধ্যে দিয়ে আমি চলে যাচ্ছি টিউশনিতে পড়ানোর জন্য। তো টিউশনিটা যেখানে করাই সেটা হচ্ছে আমার ভাবির অফিসের উপরে। তো এই যে দেখুন ভাবি হচ্ছে আমার বাস থেকে কুলে নিয়ে রাখছে, ও হচ্ছে বাসা থেকে কান্নাকাটি করে এখানে আসছে। আসার পর হচ্ছে ওর গায়ের জামাটা হচ্ছে ভিজিয়ে ফেলছে, তারপর হচ্ছে জামা খুলে দিছিল। তারপর ওকে একটু ভিডিও করলাম, ও আমাকে দেখে অনেক সুন্দর একটা হাসি দিছিল। তারপর পরের দিন আসার পর হচ্ছে আমার স্টুডেন্ট আবার আমাকে তার পুতুলটা দিছে, দিয়ে বলতেছে মিস এটা আপনার জন্য, আপনি নিয়ে যান, আপনি এটা দিয়ে খেলা করবেন। আমি ওকে বারবার বুঝাচ্ছি দেখো আমার পুতুল খেলার বয়স নাই, আমি পুতুল খেলতে পারবো না। তারপর সে আমাকে বললো ঠিক আছে তাহলে আমি পুতুলগুলাকে মানে বাবুগুলাকে খাওয়াই দিই। আমি বলছি ঠিক আছে খাওয়াও। ও বাবুগুলাকে খাওয়ালো, তারপর মাঝখান থেকে আমাকেও একটা চিপস দিয়ে দিল। তারপর সে আমাকে এটা দেখালো, দেখে বললো মিস আমি এটা আঁকছি, কেমন হয়েছে? আমি বললাম খুব সুন্দর হয়েছে। এটা কাকে আঁকছো? বললো আপনাকে আর আপনার মেয়েকে আঁকছি। আমি বললাম তুমি আমার মেয়েকে কোথায় পাইলা? আমার তো মেয়ে হয় নাই। বলছে এইরকম হবে আপনার মেয়ে। তারপর সে শুয়ে শুয়ে পড়তেছে। আমি বললাম এভাবে পড়লে তো পড়া হবে না, কিন্তু না, তাকে কোনোভাবেই আমি বসিয়ে পড়াতে পারছি না। আচ্ছা যাই হোক, কোনোভাবে ওর পড়াটা শেষ করে তারপর চলে আসলাম আরেকটা টিউশনিতে। এই টিউশনিটা করাতে আমার একটু বেশি কষ্ট হয়ে যায়, কারণ এটা হচ্ছে ওভারব্রিজ পার হয়ে তারপর এখানে আসতে হয়। তারপর এইটাও কোনোভাবে পড়িয়ে চলে যাচ্ছে বাসার দিকে। আর এই সাইডটা অনেক বেশি নীরব, এখানে যখন ক্লাস হয় ওই ক্লাস টাইমও না আমি কোনো সাউন্ড পাই না কোনো মানুষের। তো যাই হোক, চলে আসলাম মেন রাস্তায়। আর দেখতে পাচ্ছেন এইখান দিয়ে তো মানে এটা তো হাইওয়ে, এখান দিয়ে হচ্ছে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এখান দিয়ে প্রতিদিন অনেক গাড়ি যাতায়াত করে, যার কারণে হচ্ছে এই রাস্তাটা পার হতে আমার অনেক বেশি ভয় লাগে। তাই হচ্ছে আমি আর কোনো রিস্ক নেই না, আমি হচ্ছে ওভারব্রিজ দিয়েই কষ্ট করে উঠে রাস্তাটা পার হয়ে যাই। যদিও এরকম মহাসড়কে হচ্ছে রাস্তা মানে পায়ে হেঁটে রাস্তা পার হওয়াটা উচিত নয়, ওভারব্রিজ ইউজ করা উচিত, তাহলে সেফলি রাস্তার এপার থেকে ওপারে যাওয়া যায়। তো আমার পড়ানো শেষ, আমি এখন বাসায় চলে যাচ্ছি। তো অনেক বেশি গরম লাগতেছিল, তো ভাবলাম যে একটা আইসক্রিম কিনে নিই। তো যাওয়ার সময় এই ক্রাঞ্চি আইসক্রিমটা নিয়ে নিলাম, যেটার উপর দিয়ে ছিল ক্রাঞ্চি কিন্তু ভিতর দিয়ে ছিল সফট। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।